আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকে আপনাদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে আড্ডাটি সাজানোর চেষ্টা করব। আর আমার আসামি বাছাই করে রাখছি, যাদেরকে আমি ধোলাই করব। সেটা হলো, আগে বলি কি হয়েছে। আমি আপনাদের দেওয়া তথ্যের উপর কি কারণে ধোলাইটা করব। দেখেন, ওই যে একটা রিসোর্টের রানী আছে না, পাকনা, ঝঞ্ঝনা, টনটনা, নাইরল মানে নারিকেল, বাংলার তানু মণ্ডল। আমি তার ভিডিও দেখি না, তার ভিডিও দেখার রুচি হয় না। অনেক দিন ধরে আমি তার ভিডিও দেখা বয়কট করছি। কিন্তু অন্যান্য আরো যেসব আসামিরা আছে, তাদের চ্যানেলে তানু মণ্ডলের যে নষ্টামি নোংরামি গুলো ফুটে ওঠে, ওইগুলোর উপর ভিত্তি করে মাঝে মধ্যে এই তানু মণ্ডলকে আমি একটু ধোলাই করি। তাই মানে তানু মণ্ডলের চ্যানেলে তানু মণ্ডল কি করতেছে না করতেছে, কি চিটারি বাটপারি প্রতারণা ব্যয়াপনা গুলো করতেছে, এগুলোর জন্য আমি তাকে অনেকদিন ধরে ধুলাই করি না। অনেক সময় সোজা কথা ভিউয়ার্সদের অনুরোধের উপর ভিত্তি করে বা ভিউয়ার্সদের দেওয়া তথ্যের উপর ভিত্তি করে তখন তানু মণ্ডলের উপর একটু চোখ রাখি, তখনই তাকে একটু ধুলাই করি। তো সেই সূত্র ধরেই সোজা কথা, গতকাল আমাকে আমার কিছু শুভাকাঙ্ক্ষীরা, প্রিয় ভিউয়ার্সরা একটা ইনফরমেশন দিয়েছেন যে তানু মণ্ডল আমার মেয়ে সারিকার সাথে নিজেকে তুলনা করতেছে। তো ওইটা দেখার পরে, শোনার পরে কৌতূহল জাগলো। তারপরে আমি তানু মণ্ডলের ওই ভিডিও ফুটেজটুকু দেখার মানে করছি, সোজা কথা ইচ্ছা পোষণ করছি বা দেখছি। তো আপনাদের কাছে, সবার কাছে আমার এইটুকু অনুরোধ যে আমার এত নিষেধাজ্ঞা বা অনুরোধ অমান্য করেও যেহেতু আপনারা আমার আসামিদের বা ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের সদস্যদের বা রাতের রাজা রানীদের ভিডিওগুলো দেখেন, তো এর মধ্যে যারা আমার শুভাকাঙ্ক্ষী আছেন, তো তারা আমাকে একটু এই যে এই রকম অসঙ্গতি বা এই ধরনের যে জোকস বা কৌতুকগুলো, কমেডিগুলো আছে, সেরা সেরা কমেডি বা বিশেষ সোজা কথা গুরুত্বপূর্ণ বিষয়গুলো, এগুলো একটু আমাকে তথ্য দিয়ে জানাবেন। কত মিনিট মানে কত সেকেন্ডে তারা এই ঘটনাগুলো ঘটাইছে বা কোন চ্যানেলের কোন ভিডিওতে হয়েছে, তাহলে সোজা কথা তাদের সম্পূর্ণ ভিডিও দেখার প্রয়োজন পড়বে না, আর সবগুলো আসামিদের ভিডিও দেখারও প্রয়োজন পড়বে না। তো এইটুকু মানে সহযোগিতা অন্তত পক্ষে করেন, যেহেতু ভিডিও দেখেনি। তো যারা আমাকে ইনফরমেশন দিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি এবার মূল ইয়েতে চলে আসি। গতকালকে মূল মানে সবচেয়ে বড় যে কমেডি বা জোকস ছিল, সেটা ছিল তানু মণ্ডলের একটা ডায়লগ। শুধু তানু মণ্ডল বললেও ভুল হবে, তানু মণ্ডলের যে কামলা জামাই, ওই ফকিন্নির বাচ্চা টোকাই কুমড়ো পটাশ, তার ডায়লগটাও সেই ছিল, সেই লাগছে। একটা কথা আছে না যে দুধের স্বাদ ঘোলে মিটায়, এটা কেমনে মিটায় আমি জানি না, আমি জীবনে কোনোদিন ঘোল খাই নেই। তো এটা কেমন আমি জানি না, যারা যারা খাইছেন তারা একটু কয়ে যাবেন, দুধ বেশি মজা না ঘোল বেশি মজা, বা দুধের মধ্যে বেশি ভাইটামিন আছে না ঘোলের মধ্যে আছে। ঠিক আছে, যে এই প্রবাদটা কেন হইল যে দুধের স্বাদ ঘোলে মেটানো, এটাও কেন বলছি, এই যে তানু মণ্ডল যে এই হাস্যকর জোকসটা বলছে, কি বলছে তার ভিডিওতে, যে দেখো দেখো আমার বোনটা এখন আমার চেয়ে সুন্দরী হয়ে যাচ্ছে। মানে ও না, এইরকম না যে আমার বোনটাকে আজকে বা এখন আমার চেয়েও সুন্দরী লাগছে। হোয়াট এ জোক! উঠালে মুঝে উঠালে, এটা শোনার আগে আমার উড়ালে না কেউ, তারা কেউ মাইডাল্লা আমার মাইডাল্লা, এটা কি কইছে? হ্যাঁ, ফেত নেই ফরির লগে খারয়া ফরির রে
শোনাইতেছে যে হ্যাঁ মানে পরি ইদানিং সুন্দর হয়ে গেছে, আজকে পরিরে সুন্দর লাগতেছে, এটা যদি ফেত নি পিসাচিনি কয় পরি তোর কি করা উচিত? ভিউয়ার্স কোয়েনচেন দিই ও মায়া মায়া গো, এমনি তো শেষ না। আরো কইতেছে আমার বোনটা আমার সাথে লম্বা হয়ে যেতেছে, সুন্দর হয়ে যেতেছে, এই সেই। তখন আবার ওই কামলার বাচ্চা টোকাই কমলো পটাশ কইতেছে আমার বউ কি, ও ওই কমলো পটাশকে প্রশ্ন করছে আমার বোনটা কি সুন্দর লাগতেছে না? তখন ওই গৃহস্বামী নামক কামলা তার বউয়ের তলা ছাটার জন্য, বউকে খুশি করার জন্য, বউয়ের গুলামিটা পাকাপুক্ত করার জন্য সে বলতেছে আমার বউয়ের চেয়ে কেউ সুন্দর না, ঠিক আছে, আমার বউ কি কম সুন্দর নাকি, এই সেই। পরে বলতেছে না তোমার বউ তো সুন্দরী, তোমার শালিটা সুন্দর না। যোগ হচ্ছে মানে পরের যুগ হচ্ছে যে বউ যেহেতু সুন্দর শালি তো সুন্দর হবেই, তোমার বোন এটা বুঝতে হবে না, এই জন্য। ওরে হালাল হালাল। কি কইতাম আমি, দুঃখে আমার হাসি পায়। যেখানে গত কয়েকদিন সারিকার সাথে যে অমানবিক আচরণগুলো, যে বৈষম্যমূলক আচরণগুলো তার সাথে করা হয়েছে, যে সারিকাকে একদম বাদখাস্তা পুরনো যে জামা কাপড় গুলো পরিয়ে রাখা হয়েছে যাতে করে সারিকার দিকে কারো নজর না যায়, সারিকার দিকে এক হিসেবে ভালোই। মামুনি সারিকা তুমি সব সময় একটা কালো টিকা নজর ফোঁটা এগুলো দিয়ে দিয়ে আর আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে মানে বাড়ি থেকে বের হওয়া, আর ঘুমটা ছাড়া হিজাব ছাড়া নেকাব ছাড়া কোথাও বের হইও না, এখন থেকে বোরকা পরার অভ্যাস করবা, এসব শকুনদের দৃষ্টি থেকে সবসময় নিজেকে আড়াল করে রাখবা। যুগটা ভালো না, সময় ভালো না, দেশের পরিস্থিতি ভালো না, কিচ্ছুই ভালো না মামুনি। আর পরে আসো কিছু রাতের রানীদের মেলে, মা খালাদের মতো কিছু পিশাচিনী কালনাগিনী ডাইনিদের খপ্পরে, তো সেখানে তুমি খুবই অনিরাপদ ও হুমকির সম্মুখীন হয়ে আছো। তাই নিজের সেফটি নিজেকেই দিতে হবে। চারিদিকে যেভাবে ছোট ছোট বাচ্চাদের সাথে, শিশু বাচ্চাদের সাথে বিশাল বড় বড় দুর্ঘটনা ঘটতেছে, সেখানে মামুনি তুমি মানে বয়সন্ধিকালে পা রাখতেছ, পা রাখার সময় হয়ে গেছে, তো 12 বছর পেরিয়ে গেল, তুমি 13 বছরে পা রাখছো, সেই জন্য এখন থেকেই সতর্ক ও সাবধান হইতে হবে। আর এইসব পেতনি টেতনি ভূতনি ভুতুরনি পিশাচিনী কালনাগিনী থেকে সব সময় নিরাপদ দূরত্ব বজায় রাখবা, ঠিক আছে? এরা তোমার মানে কি বলবো বোন বোন ডেকে ডেকে মানে তোমার যে কোন দিক দিয়ে কি ক্ষতি করবে এটা তুমি কল্পনাও করতে পারবা না শোনা। তোমার মানে তোমার এই সৌন্দর্যই আমার সবচেয়ে বড় ভয়ের কারণ। এটা মানে আমার মতো যারা বাবারা আছে তারাই উপলব্ধি করতে পারবে এই জিনিসটা আমি কি কারণে বলছি, ঠিক আছে? তো তানুমণ্ডলদের বা ডাইনি মাগিনুরের যদি ক্ষমতা থাকতো, এটা যদি সম্ভব হইতো যে শারিকা একটা পরী, সেই পরীটাকে কিভাবে কুৎসিত ও অসুন্দর বা বানিয়ে রাখা যায়, পরী বন্দি করে ফেলা বা পরীর সোজা কথা পাখা কেটে দেয়া, পরী যাতে আর পরীর রাজ্যে ফিরে যেতে না পারে, তার রাজত্বে মানে রাজ করতে বা তার সৌন্দর্য নষ্ট করে দিতে পরীর পাখা কেটে ফেলা। আর মানুষ নামী কিছু ডাইনি পিশাচিনী ওই যে জাদুকর্ণী এটা সেটা নিজে কুৎসিত চেহারাটাকে সুন্দর করার জন্য পরীর পাখা কেটে জাদুর সাহায্যে সেই পাখা নিজের পিঠে লাগানোর চেষ্টা করে। এটা যদি সম্ভব হইতো বাস্তবে, এই কাজটা এই রিসোর্টের রানী বাংলার তানুমণ্ডল করতো 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 করতোই। এবং ডাইনি মাগিনুর এর জন্য যত ধরনের কালা জাদু টুনা এটা সেটা করতে হয়, ভুক টুক এটা সেটা দিয়ে মানে এটাকে মানে বাস্তবে রূপান্তরিত করার মানে করা যায়, চেষ্টা বা মানে পদ্ধতিটা অবলম্বন করা যায়, সেটা ডাইনি মাগিনুর করতো। তারা মা মেয়ে এই
মানে সারিকাকে বা মরিয়মকে এতটাই হিংসা করে, এতটাই তাদের মানে সারিকার সৌন্দর্য তাদের মনের মধ্যে এতটাই হিংসার কারণ হয়ে দাঁড়াইছে। তো সবকিছুর পরেও গতকালকে সোজা কথা, সারিকার মন খারাপ, মন ভালো করার জন্য হোক বা যে কোনো চাপে পড়ে সারিকাকে সান্ত্বনা দেওয়ার জন্য সারিকার সাথে এই বাংলার তানু মণ্ডল, এই পেতনি মুখ্যা, এই কুৎসিত কালু মণ্ডল ও তানু মণ্ডল, কালী মণ্ডল বলে ফেলতে চাইছিলাম আর কি, যে তানু মণ্ডল বা কালী মণ্ডল সারিকার সাথে ফটো সেশন করতে গেছে, কয়েকটা ছবি তুলে সারিকার মন ভালো করতে গেছে। তখন তাদের মধ্যে এই কথোপকথন গুলো হয়েছে। তো কত বড় মানে কমেডি তারা জানে, এটা দেখে আমার খুব ভালোই লাগলো। কি আর বলবো, তানু মণ্ডল মানে আরো কত কিছু করছে। তানু মণ্ডলের নষ্টামি নোংরামি কোন সীমা অতিক্রম করছে এটা আপনারা ভাষায় মানে এটা আপনাদের চিন্তা ভাবনাতেও আপনারা আনতে পারবেন না, আপনাদের চিন্তা ভাবনা ওই পর্যন্ত পৌঁছাবে না যারা তার নষ্টামি নোংরামি না দেখছেন। তার কলা খাওয়ার ভিডিও তো পুরনো ভিউয়ার্সরা প্রায় সবাই দেখছেন, আমার যারা রেগুলার পুরনো ভিউয়ার্স আছেন। কিন্তু তানু মণ্ডলের অনেক ভিউয়ার্সরাই হয়তোবা তার কলা খাওয়ার সেই দৃশ্যগুলো, কলা নিয়ে ভিডিও করার সেই নষ্টামি নোংরামি গুলো দেখেন নাই, ঠিক আছে। আর এখন সে যে বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন সে যেসব অ্যাডাল্ট নষ্টামি নোংরামি শুরু করছে, সবকিছুরই তো একটা সীমারেখা আছে। যেহেতু তারা ফ্যামিলি ব্লগ করে, কাপল ব্লগ করে, যাই করুক না কেন, একটা সীমার মধ্যে ভদ্রতার যে শালীনতার একটা সীমারেখা আছে, ওই পর্যন্ত তো করবি। যে তোকে যেহেতু কিছু ফকির মিসকিন জাতীয় থার্ড ক্লাস ফ্যামিলির মানে উঠতি বয়সী মেয়েরাও তোকে ফলো করে, তাদের ভাগ্যের নির্মম পরিহাসে, তো তারাও এটা নিয়ে যে স্বপ্ন দেখবে কবে তারা এমনি ভিডিও বানাইবো তারপর কামলা জামাই লইয়া। সেটা কি, যে তানু মণ্ডল তার জামাইয়ের এই কুমড়ো পটাশ কামলার কোলে উঠা সে ইয়েতে যাইতেছে বা সিঁড়ি বেয়ে কয়েকটা সিঁড়ি বেয়ে তাকে ঘরে নিয়ে গেছে। সে দেখাইতে আসছে তার এই ফকিন্নি টুকাই কুমড়ো পটাশ কামলা জামাই কতটা শক্তিশালী, কত স্ট্রং বা স্টেমিনা তার শরীরের মধ্যে আছে, তার বাহু পেশিতে মানে বাহুতে বা পেশিতে আছে। বলতেছে হ্যাঁ তুমি পারো, এই সেই, মানে তুমি রাতের রাজা, তুমি খাটের রাজা, আমি বুঝছি তুমি পারবা। মানে যে প্যান্থার ফুটকা বা সেন্সেশন বা ওই জাতীয় ফুটকা শুনছেন না, বেলুন যেটা দিয়ে জন্ম নিয়ন্ত্রণ করে আর কি, যেগুলো অ্যাডভার্টাইজমেন্ট দেয় না, আমি ধন্য হয়েছি গো ধন্য তোমারই প্রেমেরই জন্য। প্যান্থার প্রথম পুরুষ, আসল পুরুষ না কিভাবে যেন একটা ফুটকার অ্যাডভার্টাইজ দেয়, এই অ্যাডভার্টাইজের শুটিং তানু মণ্ডল করে দেখাইলো তার কামলা জামাই ওই ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশকে নিয়ে। কতটা নির্লজ্জ, বেহায়া, শরম ছাড়া হইলে সে মানে এরকম ইয়ে হাজার হাজার, তার তো কি বলবো, ভিডিও ছাড়লে অন্তত পক্ষে 40-50 হাজার ভিউজ সাথে সাথে হয়ে যায়, লক্ষাধিক সাবস্ক্রাইবার যেখানে তারা আছে, আর বাড়ি ভরা এত মানুষ, এত মেহমানদের মধ্যে মানে কখন কে কোন দিক দিয়ে চলে আসে না আসে বাড়িতে, মামা মামি মানে সৎ বাপ, খালা খালু, নানা নানি, মানে আরো কত কিছু আছে। এরপরেও নির্লজ্জের মতো, বেহায়ার মতো গরম ছাড়া তানু মণ্ডল তার হাই বা জামাই যেটাই কন্যা গেলে গা তার কোলইটা হ্যাঁ তার রুমে ঢুকছে ভিডিওর একদম শেষ পর্যায়ে। তো এই টেনশনটাই আমি 1961 সাল থেকে অনেক আগে থাকতে করতেছিলাম। আর এই জন্য ওই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে বলছিলাম যে আমি চাই না যে আরো একটা তানু মণ্ডলের তৈরি হোক বা জন্ম নেক। আমার মেয়ে সারিকাকে আমি একটা তানু মণ্ডল হইতে দিতে চাই না, তাই আমি আমার কাছে আমার সন্তানকে ফিরিয়ে আনতে চাই, নিতে চাই। তখন কুলাঙ্গার দেশি কুত্তা আমাকে আশ্বস্ত করছিল কি প্রিয়া, এই পরকের রানী সাগিনুরের বিয়েটা হয়ে যেতে দাও, ঠিক আছে, বিয়েটা হয়ে গেলে আমি বাপ্পি তোমার মেয়ে সারিকাকে তোমার কাছে
ফিরিয়ে দিয়ে আসবো, আমি নিজে উদ্যোগ নিয়ে ফিরিয়ে দিয়ে আসবো। আমি যদি কথা না রাখি তাহলে কিবরিয়া তখন তুমি বইলো, আরে কুলাঙ্গার দেশি কুত্তা, তুই তো একটা অমানুষ, তুই তো মানুষের বাচ্চাই না। তো এগুলো কথা কি আপনারা বইলা গেছেন? যদি বইলা যান, আমার মানে কিবরিয়া ভিকটিম ফাদার চ্যানেলের পুরনো কয়েকটা ভিডিও থেকে প্রথম 7-8 দিনের ভিডিও খুঁজলে, 8-10টা ভিডিও খুঁজলেই মানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তার সেই ভয়েস রেকর্ডটা পেয়ে যাবেন। বা আমি নতুন করে আবার এই ভয়েস রেকর্ড আপনাদেরকে শোনানোর চেষ্টা করব, সেখান থেকে শুনে নিয়ে। এখন তারা এগুলো ভুলে গেছে, কারণ আমার সন্তান সারিকা তাদের কাছে তাদের আয়ের উৎস মূলধন হিসেবে তারা সেটাকে পুঁজি হিসেবে ব্যবহার করতেছে। সারিকা যদি আমার কাছে চলে আসে, অন্ততপক্ষে আমি কিবরিয়া তাদেরকে জীবনে কোনোদিন তাদের দিকে থুতো ফেলতে যাব না, রোস্ট করা তো দূরের কথা। আর আস্তে আস্তে অনেক রোস্টাররা হয়তো বা তাদের মতন ডাস্টবিনের আবর্জনা নিয়ে ঘাটাঘাটি বন্ধ করে দিবে। তখন এইসব ফকিন্নির বাচ্চারা, এইসব রাতের রাজারানীরা হয়তো বা ভিউজ খরায় না খেয়েও মরতে পারে, কারণ তাদের তো ইউটিউবের বাইরে আর কোনো আয় রুজির পথ নাই, আর কোনো ইনকাম সোর্স নাই। তখন হয়তো বা 2-3 মাস বা 6 মাস, সর্বোচ্চ 1 বছর তাদের নষ্টামি নোংরামি করে যেই সঞ্চিত অর্থ বা সম্পদ আছে, এগুলো দিয়ে হয়তো বা চলতে ফিরতে পারবে। এরপরে এদেরকে ভিক্ষা করতে হবে, না হলে আবার ডাইনি মাগিনুরের যেই অতীতকালের পুরনো ব্যবসা আছে সেই ব্যবসায় ফিরে যেতে হবে। অর্থ ভাড়া দিয়ে গর্ত উপার্জনের যেই ব্যবসা, নাকি উল্লাপাল্লা বলছি, বেরেন মেরেন অ্যাড হয়ে গেছে নাকি? মানে অর্থ ভাড়া দিয়ে গর্ত না, মানে গর্ত ভাড়া দিয়ে অর্থ, নিচতলা ভাড়া দিয়ে দোতলা নির্মাণের যে প্রক্রিয়া কাজ, আসলে ওইটা আর কি বুঝেন না এই ব্যাপারটা। ওই যে যেটা বুঝছেন সেইটা ওই, ওকে, ডোন্ট মাইন্ড। এর সাথে বেশি বাংলায় কিছু কইবার গেলে সমস্যা, আমার লজ্জা লাগে। আমি কথা দিছি আমি কোনো মানে পচা কথা বলবো না, ঠিক আছে? এককলের ইশারা, ব্যাককলের ধাক্কা। আমি তানু মণ্ডলের জুন মাসের 1 তারিখের ভিডিও টাইটেল থাম্বনেলটা স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। সেখানে কি ধরনের একটা টাইটেল বা থাম্বনেল সে লেখছে, কত ধরনের প্রতারণা সে তার মা খালাদের কাছ থেকে শিখছে। সে রিসোর্টে রিসোর্টে ঘুরে বেরিয়ে বাজারে বাজারে ঘুরতে ঘুরতে সেইগুলো ভণ্ডামি বা চিটারি শিখছে। তার সৎ ফুপ্পি নামক ওই ভণ্ড দাঁতের বাগানও মানে তার কাছে হয়তো বা ফেল মারবে। দাঁতের বাগানের সাথে বড় মুখোশধারী ভণ্ড কিন্তু আর নাই। কিন্তু এখানে দেখেন সে কি লিখছে, টাইটেলটা আগে পড়ি। ঈদের আনন্দ শেষ না হতেই বিয়ের দাওয়াত, তাও আবার দেবরের ভাইয়ের বিয়ে। ये क्या है? अच्छा है मानदा हूं। থাম্বনেলটা দেখেন, ঈদের আনন্দ শেষ না হতেই বিয়ের দাওয়াত, দেবরের ভাইয়ের বিয়ে। অনেক লাইন লিখছে, তাদের পড়ে লইন যে তেমন পড়লাম না। আচ্ছা ভিউয়ার্স, দেবর ভাসুর, ননদ ননাস, এগুলো কাদেরকে বলে? এটা নিশ্চয়ই আমরা যারা বাঙালি আছি, আপনারা যারা আমার সামনে এখন ভিউয়ার্স হিসেবে আমার কথা শুনতেছেন, মানে বিশ্বের মানে সারা প্রান্তে যে যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছেন না কেন, যারা বাংলা বুঝেন তারা তো সবাই এই জিনিসটা অন্তত পক্ষে জানেন যে ইন্ডিয়ান বা ইয়ে যাই থাকেন না কেন, যে দেবর ভাসুর কাদেরকে বলে? মানে শ্বশুরের ছেলে মেয়েদেরকেই বা স্বামীর ভাইদেরকেই, মানে মেয়ে বা শ্বশুরের ছেলেদেরকে বা স্বামীর ভাইদেরকেই দেবর ও ভাসুর বলে। এখন দেবরের ভাইয়ের বিয়ে, সেটা হয় দেবরই হবে অথবা ভাসুরই হবে। তাহলে দেবরের ভাইয়ের বিয়ে খাইতে গেলাম, এই কথাটা এমনে গুড়ায় ভাসায়া এমনে জগা খিচুড়ি বা জিলাপি বানানোর কোনো দরকার আছে? ইয়ার্স, আমরা বেচা দিলাম, আমাদের খালি কোন এই যে ফটকার বাচ্চা রিসোর্টের রানী, এই বাংলার তানু মণ্ডল এই ধরনের টাইটেল লেখার কারণে তার কি করা উচিত? আর তার নষ্টামি নোংরামির বর্ণনা তো আগে দিলামই। আর কলা খাওয়ার ভিডিও যারা মিস করছেন, কোন যে আমি অন্য কোনো রোস্টারে দেম নে, তারা ভিডিও আপলোড করবো না, আপনারা দেখবেন যে আমারটা না আছে,
আমি সংরক্ষণ করে রাখা দিছি আদালত দেখাইবার লাগিয়া। আদালতের কার্যক্রম কি মনে হচ্ছে শেষ হয়ে গেছে কা? এটা নষ্ট আমি নোংরামি দেখান লাগতো না, আমি হেন দেখাইয়াম। ঠিক আছে? ফটকার বাচ্চা, ফটকা রিসোর্টের রানী তানু মন্ডল, পেতনির বাচ্চা, পেতনি। বেশি কিছু করতাম না, ঠিক আছে? ইউটিউব ভাইয়া, ডোন্ট মাইন্ড, আই এম জোকিং, ইটস ফান ফান ফান। এ ফান ফানা, এ ফান ফানা। আর কিছু কইলাম না, ঠিক আছে? এবার কথা কইতে কইতে ভিডিও লম্বা হয়ে যেতেছে গা। আমার ঘৃণিত লালু, অমানুষের বাচ্চা, দেশি কুত্তাটারেও একটু ধুলাই করাম। আর তো লালু, এদিকে এদিকে এদিকে, অনেকদিন ধরে তুইও ভিডিও আপলোড করস না। আমি তোরে সেই আমার ভিউয়ার্সদের যে চাহিদা বিনোদনের যে ডাকটা আছে সেইটাও দেওয়া হয় না, দিয়ে তোকে কাছে ভালোবেসে ডাকা হয় না। আয় তো লালু, বেশি কুত্তা। দিব না, দিব না, দিব না। তোমার বাড়িতে অনেক মেহমান টেমান আইছে, যেখানে কুত্তা গরু মরু, মরা গরু টরু খাওয়ানি হইতেছে, দৈনিক মরা গরুর 4-5 কেজি হইলে গোস্ত রান্না হইতেছে। এনতে যে আড্ডি বাড়বো সেটাই তুই খাইবি। কুত্তা বুঝছস? তুই কি ধরনের ফটকামি ফাতরামি মূলক টাইটেল থাম্বনেল দিয়া গত 2-3 দিন ধরে 2টা ভিডিও বানাইছস, এর লাগা ইয়া করছি। এর মধ্যে এই যে হঠাৎ করে মানে যে নতুন বউ নিয়ে আসলাম, শ্বশুর বাড়ির মানুষ কি বললো, এরপরে তুই আবার আরেকটা ভিডিও আপলোড করে আলছস, এটার থাম্বনেলও লিখছস তানু মণ্ডলকে বাবার বাড়িতে একা আসতে বললাম কেন, বা তানজিলাকে বাবার বাড়িতে একা আসতে বললাম কেন। আর টাইটেলও লেখছস বিআইনের সামনে তানজিলাকে বাবার বাড়িতে একা আসতে বললাম কেন, কেন্দ্রে দিয়েছিস কান্নার স্টিকার। তারপর শ্বশুর বাড়ির মানুষ সকাল থেকে রাত কি করলো। তো এরকম একটা টাইটেল থাম্বনেল দিয়ে এই ভিডিওটা আপলোড করে এই কুলাঙ্গার দেশি কুত্তা শুরুতেই দেখাচ্ছে তার যে একমাত্র মেয়ে আছে তাবিয়া, তার কান ফুরানোর পরে কানের মধ্যে কি পরানো আছে, মূর্খের বাচ্চা। ওইটাকে বলতেছে, এটা কি বলে সই সুতা না কানের পিন, এইগুলোই মনে বলে। আমিও তো বেড়া মানুষ, এত কিছু জানি না। তবে এইটুকু জানি যে এটা কোনো দোল না, ঠিক আছে? দোল দোলবে, ঠিক আছে, ঝুলে থাকবে, সেগুলোকেই দোল বলে। আর কিছু বলের মতো ওইগুলোকে বল বলে। আর কানের রিং এর মতন থাকলে সেগুলোকে কানের রিং বলে। এখন এটা একদমই কি বলবো, নোজপিনের মতো, এর মতো। এটা হয়তো বা সুই সুতাই, ঠিক আছে, ওইরকম কিছু একটা, যে পিন, সোজা কথা কানের পিন পরানো। এই ফটকার বাচ্চা মূর্খ দেশি কুত্তা বলতেছে, ভিউয়ার্স আপনারা বলবেন এই যে দেখেন আমার মেয়ে তাবিয়া কানের মধ্যে দোল পরে রাখছে, কেমন লাগতেছে এটা সেটা সে জিজ্ঞেস করতেছে। ফটকার বাচ্চা দেশি কুত্তা, মূর্খের বাচ্চা দেশি কুত্তা, কি আর কইতাম রে। একটা মানুষ কত জঘন্য নিকৃষ্ট আর কত বড় কুলাঙ্গার হইলে পরে একটা দেশি কুত্তা হয় বা একটা বাপ্পি হয়, সেটা তোকে দেখে মানুষের জানা উচিত, শেখা উচিত, অভিজ্ঞতা নেওয়া উচিত। আর কিছু টিনের চশমা পরা গন্ড মূর্খ মার্কা, বিবেকের মানে কি বলবো, কোনো কিছু নাই বললেই যাদের চলে, বিবেকের দরজা বন্ধ বা টিনের চশমা পরে রাখছে, এটাও কইতাম না, এদের কোনো জ্ঞান বুদ্ধি নাই বললেই চলে, যে ওই ধরনের কিছু হাবা গোবা গন্ড মূর্খ ক্লাসলেস কিছু দালাল চামচা বা ভিউয়ার্সরাই তোকে আইঠল মনে করে, এই সেই তোর দালালি চামচামি করতে আসে। নাহলে তোর মতন একটা অমানুষ কুলাঙ্গারের কোনো মুরিদ থাকতে পারে বলে এটা আমার মানে মেনে নেওয়াটাই অসম্ভব, মানে এটা তো চিন্তাই করা যায় না। তো সেই সব গন্ড মূর্খ মার্কা ভিউয়ার্সদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই যে তোমরা তোমাদের এই ফিরে, তোমাদের এই আইঠলের
কর্মকাণ্ডগুলো একটু দেখো তো। তোমাদের এই আইঠল কুলাঙ্গার দেশি কুত্তা মা এবং বাপ কেউ কিন্তু এখন আর পৃথিবীতে নাই। তারা অক্কা পাইছে বা মারা গেছে, পটল তুলিতে গেছে। তার যদি এখন মা বাবার দিক থেকে বা তার পরিবারের কেউ থেকে থাকে একমাত্র আপনজন, সেটা হচ্ছে তার একমাত্র বোন, ওই মুখোশধারী শয়তান ভণ্ড দাঁতের বাগান ফাতরা লাজিন নিশি। এরপরে তার পরবর্তী প্রজন্ম, তার যে একমাত্র ছেলে তান এবং তাবিয়া, এইগুলো। কিন্তু তার যে মানে আগের পরিবারের মা বাবা ভাই বোনের মধ্যে একটা সংসার ছিল, সেই সংসারে মা বাবা যেহেতু নাই, একমাত্র বোনটাই জীবিত আছে। থাকুক না সে দেশের বাইরে, মানে সংসার নিয়ে সে পড়ে আছে, কিন্তু সবকিছুর পরেও যে নিজের মানে বাচ্চা কাচ্চা বা নিজের পরিবারের কোনো খুশির মুহূর্ত আনন্দ মানে পালন করার জন্য যে কোনো একটা প্রোগ্রাম করলে, আয়োজন করলে, সেখানে তো বোনের উপস্থিতিটা মানে নিশ্চিত করতে হবে, তাই না? যেহেতু দাঁতের বাগান দেশি কুত্তার একমাত্র বোন, দাঁতের বাগান ছাড়া দেশি কুত্তার আর কেউ নাই। তাই এই যে জন্মদিনের হিসাবটা বাদ দিই, যে জন্মদিন জীবনে অনেকবার আসবে, যদি প্রত্যেকটা মানুষ বা প্রাণী একবারই জন্মগ্রহণ করবে, কিন্তু জন্মদিনটা ওই মানুষ বা প্রাণীটা যত বছর বাঁচবে ততবার আসবে। ওইটা বাদ দিলাম, যে প্রত্যেক জন্মদিনে বা ইয়েতে মানে জন্মদিন বা বিবাহ বার্ষিকী এগুলোতে ইচ্ছা করলেও কোনো প্রবাসীরা সবসময় উপস্থিত হইতে পারে না, এটা খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার। কিন্তু একটা জিনিস, বিয়ে বা এই যে কান ফুরানোর অনুষ্ঠান এটা সেটা, এগুলো প্রথম যখন সংগঠিত হয়, এগুলোর আয়োজনটা করা হয়, তখন মানে কোনো মানে প্রকৃত ভাই থাকলে, আপনজন থাকলে, তখন চিন্তা করে যে আমার এই বিশেষ মানুষটা উপস্থিত না থাকলে আমি এই অনুষ্ঠানের আয়োজনটাই করব না। সেটা হোক বিয়ে, হোক আকিকা, বা মানে এই যে এই ধরনের কোনো অনুষ্ঠান, মুসলমানি এটা সেটা, যে তার উপস্থিতি একান্তই কাম্য। যে তোর ফুপুকে ছাড়া আমি এই ইয়েগুলো করব না, এই প্রোগ্রাম আমার একমাত্র বোন, তার উপস্থিতি লাগবেই। তো তাবিয়ার এই কান ফুরানোর অনুষ্ঠানটা যেহেতু দাঁতের বাগান এই আগস্ট মাসেই দেশে আসতেছে, আর মাত্র হয়তোবা 2 মাস, জুলাই বা আগস্টের দিকে দাঁতের বাগান আসতেছে, কিন্তু এই কুলাঙ্গার দেশি কুত্তা ডাইনি মাগিনোরের এত বড় গোলাম বা এত বড় মানে কামলা গৃহস্বামী, যে ডাইনি মাগিনোরের বাপের বাড়ির মানুষজনগুলো আবার গাড়ি ভাড়া খরচ করে এটা সেটা করে আসবে। তারা তো দেশ থেকে মানে ফকিনীরা আসছে এগুলো, তো তাদেরকে ডাইনি মাগিনোর কষ্ট দিবে না। ডাইনি মাগিনোরের এই হুকুম পালন করতে গিয়ে এই কুলাঙ্গার দেশি কুত্তা দাঁতের বাগানকে ছাড়াই, দাঁতের বাগানের উপস্থিতি ছাড়াই সে তার একমাত্র মেয়ের এই কান ফুরানোর অনুষ্ঠানটা করে ফেলল। তো দাঁতের বাগানের কথা কি আর বলবো, সে যে কত নাম্বার ভণ্ড, কত তলা চাটতে জানে সে, সে যে কি পরিমাণ চাটতে এক্সপার্ট, আমার সাথে ভালো কেউ জানে না। ওই মানে কি বলবো, বগামুখ্যা লম্বু বলদ কার্টুন পায়জামা হয়তোবা সেই ইয়ে এখনো পায় নাই। আমি যেই ইয়ে এক্সপিরিয়েন্স অর্জন করছি, ঠিক আছে, এটা কইবার গেলে ইয়ে হয়ে যাবো আর কি, একটু 18+ ভিডিও হয়ে যাবো, এটা কেন কোন যেত না, ঠিক আছে। তো দাঁতের বাগানের কথা বাদই দেই, কুলাঙ্গার দেশি কুত্তা কত বড় কুলাঙ্গার এইটাও একটু চিন্তা করেন। তার মানে পদ্মার চর থেকে 18 বা 19-20 জন রাতের রাজারানীদের ফয়মালের একটা ফকির মিসকিনের দল তার বাড়িতে এসে আস্তানা গাড়ছে। আর তার যে পালিত মেয়ে বাংলার তানু মণ্ডল, তার হোরবাড়ির কিছু মানুষ, মানে তানু মণ্ডলের কামলা শাশুড়ি, কামের বেটি রহিমা বা শ্বশুর এটা সেটা, এইগুলো মানে এসে এখানে আস্তানা গাড়ছে। এর বাইরে দেশি কুত্তার যে আপন চাচা, মানে কি বলবো, তানু মণ্ডলের ছেলের জন্মদিনে সেগুলো আসে নাই, কারণ তাদের সাথে তাদের কোনো রক্তের সম্পর্ক নেই, এটা সেটা বলছি। কিন্তু তানু মণ্ডলের মানে দেশি কুত্তার মানে মেয়ের প্রোগ্রামেও তার একটা আত্মীয় স্বজনকে সে উপস্থিত করতে পারলো না।
কিছু ফকির মিসকিন যে পাড়া প্রতিবেশী সিরিনা মিরিনা মানে যেই 12 বাতারি কতগুলা আছে, রাতের রানী ডাইনি মাগিনুরের শিষ্য, পাপিয়া টাপিয়া এটা সেটা, বা তাদের বাচ্চা কাচ্চা আন্ডা বাচ্চা লাউ এগুলো ইয়ে করছে, হাসরাইছে, আর হচ্ছে ওই যে মানে তার শিষ্যবৃন্দ সিরিনা মিরিনা এটা সেটা ইয়ে করে। এছাড়া কি দাঁতের বাগান যে হাই হুতাশ করে তার যে চাচিরা বা এটা সেটা, চাচা, খালা, একটা মাত্র ফুফু, একটা মাত্র ফুফাতো বোন, এরা কই? হ্যাঁ রে, ওই সব আমি আমার ভিডিওটা যদি দাঁতের বাগানের কোনো খালাতো ভাই বোনরা, খালারা বা ফুফু চাচারা কেউ দেখে থাকে, তোদেরকে থু থু, শুধু অরিজিনালটা দিলাম না, আমার ক্যামেরার স্ক্রিন নষ্ট হবে, এই জন্য তোদেরকে সামনে পাইলে থুতু দিতাম। তোরা যদি এরপরে কখনো দাঁতের বাগান বা দেশি কুত্তাদের তলা চাটতে আসিস, তোদেরকে পাবনা গিয়েও হইলো এটা মেরে দিয়ে আসবো। তোরা তৈরি থাকিস। কি কারণে তোদেরকে বা তোদের মুখে আমি থুতুটা মারবো সেটাও বলে দেই। এই যে কুলাঙ্গার দেশি কুত্তা, তার এই বিশেষ সময় তার আপন মেয়ের কান ফুরানোর প্রোগ্রামে তার শ্বশুরবাড়ির মানুষদের সাথে, ফকির মিসকিনদের সাথে তোদের অ্যাডজাস্ট হবে না বলে তোদের কাউকে দাওয়াত দেয় নাই। কিন্তু এরপরে আবার দেশি কুত্তা যখন সামান্য কিছু লোভ লালসা দেখিয়ে বা ডাইনি মাগিনুরের কাছ থেকে ইয়ে নিয়ে, ডাইনি মাগিনুরের দান দক্ষিণা গোষ্ঠ সেটা সেটা নিয়ে, মানে তোরা সামান্য খাওয়ার লোভে, এবং ওই যে তোমরা শুধু উপস্থিত হইবা, গিফটের টেহা আমরা ওই দেম, গিফট আমরা নিজেরা কিনা দেম, খালি সমাজের কথা চিন্তা করে, এর কথা চিন্তা করে তোমার উপস্থিতিটাই আমার দরকার, তোমরা আসো। তো ওই সময় তোরা যখন উপস্থিত হবি, আসবি, তাহলেই তোরা নিজেরা কতটা নিচু ও মানে স্বেচ্ছর লোভী এটা প্রমাণ দিয়ে যাবি, আর সেই জন্যই এই থুতুটা খাবি। বুঝতে পারছিস তো ইউটিউব ভাইয়া? এটা উচিত কথা, সত্যি কথা, সঠিক কথা। এই কথাটাকে ইয়ে ভাবে নিও না, হ্যাঁ, যে কাউকে ইয়ে করার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কথাটা বলছি, এরকম না। তাদেরকে একটু তাদের বিবেক জাগ্রত করে দেওয়ার জন্য এই কথাটা বলতে বাধ্য হয়েছি। ইউটিউব ভাইয়া, ডোন্ট মাইন্ড, আই এম জোকিং। তো এখন কি বলবো, কথা বলতে বলতে ভিডিও লম্বা হয়ে গেছে, কিন্তু অনেক বিষয়ে আমার আসামিদেরকে বা ফটকা দেশি কুত্তাকে বা পেতনি, কাল্লা পেতনি ইয়েকে, তানুমণ্ডলকে মানে ধুলাই করা হয় নাই, ঠিক আছে? তো অন্যান্য দিনে অন্য ভিডিওতে ইয়ে করবো না। কুলাঙ্গার দেশি কুত্তার এই যে টাইটেল থাম্বনেলের সাথে তার ভিডিওটা কতটা সাংঘর্ষিক, বা সে যে উত্তরই দিল না, তার ভিডিওর এই কেনর কোনো উত্তর সে দেয় নাই, যে তানু মণ্ডলকে বাবার বাড়িতে একা আসতে বললাম কেন, এই কেনর উত্তর কি কুলাঙ্গার দেশি কুত্তা দিছে? দেয় নাই। এইটা সে গোপন রেখেছে। তার মনের মধ্যে যে একটা যাতনা বাসনা সে পুষে রেখেছে, অনেকদিন ধরে সুযোগ পাচ্ছে না, যে ফকিন্নির বাচ্চা কুমড়ো পটাশের কাছে তানু মণ্ডলকে দিয়ে দেওয়ার পরে সে তানু মণ্ডলের সাথে একান্ত নিরিবিলিতে আগের মতো আর টাইম পাস করতে পারতেছে না, ঠিক আছে? সেই জন্য সে তানু মণ্ডলকে মানে তার শাশুড়ির সামনে একা তার বাড়িতে দাওয়াত দিছে। এই তানু মণ্ডল, 4-5 দিন পর তুই একা মানে শুধু তোর পুচকে ছেলেটাকে নিয়ে আসিস, তোর শাশুড়িকে তোর জামাইকে আনিস না। সেই কারণটা কেন? এই যে বাড়িতে আপাতত দেশি কুত্তার হোর বাড়ির দিকে যে পয়মালের মেল ফকির মিসকিনরা আসছে, তারা কিন্তু এই যে প্রোগ্রাম শেষ এখন চলে যাবে, এক একজন এক এক দিকে ছুটে যাবে, কেউ জামালপুর, কেউ পদ্মার সর, কেউ ডাহা, এক একজন এক এক দিকে চলে যাবে, বাড়িটা পুরা খা খা একদম শ্মশান হয়ে যাবে, ঠিক আছে? তো তখন ডাইনি মাগিনোর ছাড়া আর দেশি কুত্তা ছাড়া কেউ থাকবে না। তখন তানু মণ্ডলকে যেন কুলাঙ্গার দেশি কুত্তা একটু আগের মতো করে কাছে পায়, সেই জন্য তার মনের মধ্যে এই কুবাসনা বা ইয়ের জন্ম নিছে। তো ভিউয়ার্স, আজকে আর বেশি কথা না বলে এখান থেকে বিদায় নেই। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। বাদ বাকি কথা অন্য আরেকদিন বলার চেষ্টা করবো, ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।